আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথের আমাদের আজকের ক্লাস ষষ্ঠ শ্রেণী অনুশীলনী 1.1-এর 6 এবং 7 নম্বর প্রশ্নের সমাধান। প্রথমে 6 নম্বর, দেখো এখানে বলা আছে 7 অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে 7 এবং শেষে 6 আছে। তাহলে আমাদের কি করতে হবে যে 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখতে হবে যার প্রথমে 7 এবং শেষে 6, এরকম সংখ্যা একটা বৃহত্তম একটা ক্ষুদ্রতম। তাহলে এখানে আমরা লিখবো, দেখো 6 নম্বর, যে 7 অঙ্ক বিশিষ্ট 7 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি তাহলে কি হবে, সংখ্যাটি হবে প্রথমে কি থাকবে, প্রথমে থাকবে 7 আর এরপরে থাকবে লাস্টে থাকবে 6। তাহলে আমরা 6টা পরে লিখবো, আমরা এর সাথে দেখবো কি 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম সংখ্যা যদি লিখি তাহলে বৃহত্তম সংখ্যা কিন্তু 9 হয়, অর্থাৎ 9 দ্বারা বৃহত্তম সংখ্যা বোঝায়। কিন্তু এখানে বলা আছে যে প্রথম সংখ্যা 7 হবে এবং শেষের সংখ্যা 6 হবে। তাহলে বাদ বাকি আমাদের মাঝখানে যে সংখ্যাগুলি রয়েছে এগুলো আমাদের 9 দিতে হবে। তাহলে দেখো 1, এখান থেকে শুরু করে লাস্টে একটা 6 থাকবে। তাহলে এখানে আমরা যদি 6 লিখি তাহলে মাঝখানে আমাদের আরো কয়টি, আরো যেহেতু 7 অঙ্ক আমরা 2টি অঙ্ক লিখেছি তাহলে আরো 5টি এখানে 9 দিতে হবে। তাহলে দেখো এখানে 1, 2, 3, 4, 5। তাহলে এটা হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট বৃহত্তর সংখ্যাটি যার প্রথমে 7 এবং শেষে 6। এটা হচ্ছে বৃহত্তম সংখ্যা। এখানে আমাদের লেখা লাগতো যে বৃহত্তম সংখ্যাটি এইটা। এখন আমরা লিখবো যে 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা। আবার 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যাটি। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কি, এখানে আমাদের প্রথমে 7 এবং লাস্টে কিন্তু 6 থাকবে। তাহলে মাঝখানে আমাদের কি দিতে হবে, মাঝখানে আমাদের ক্ষুদ্রতম সংখ্যা যদি বলে সেক্ষেত্রে আমাদের কিন্তু শুধু ক্ষুদ্রতম সংখ্যা বললে 5 অঙ্কের বা 7 অঙ্কের আমাদের প্রথমে 1 দিতে হয়, বাদ বাকি 0 দিতে হয়। তাহলে এখানে কিন্তু দেখো 7 কিন্তু আছেই, একটা সংখ্যা সার্থক অঙ্ক এখানে আছেই। তাহলে আমরা এই সংখ্যাকে 7টি সংখ্যা পূরণ করতে আমাদের এখানে 2টি সংখ্যা আছে, আরো 5টি সংখ্যা নিতে হবে। সেই সংখ্যা আমরা কি নেব, 1 দেওয়ার পরে 0 নেব নাকি 0 নেব, আমাদের কিন্তু 0 নিতে হবে। কারণ যখন আমরা ক্ষুদ্রতম সংখ্যা লিখি তখন আমরা 0 সামনে এই জন্যই দিই না যেন যে ওই শূন্যের কোনো মান থাকে না, তাই, অর্থাৎ 0 কোনো সার্থক অঙ্ক নয় এজন্যই। তাহলে এখানে একটা সার্থক অঙ্ক আছে সেহেতু আমরা এখানে 7টি সংখ্যা পূরণ করতে আমাদের এখানে আরো 5টি আমরা 0 দেব। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে 7 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা যার প্রথমে 7 এবং লাস্টে 6। তাহলে এই দুটো হচ্ছে অ্যান্সার। এখন 7 নম্বর, দেখো 7 নম্বর বলা আছে 7, 3, 4, 5, 5 এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে যে সংখ্যা হয় তা কথায় প্রকাশ করো। এটা আমাদের বিপরীতভাবে সাজিয়ে এটাকে আমাদের সংখ্যাটি কত হবে কথায় লিখতে হবে। তাহলে দেখো 7 নম্বর, এখানে অঙ্কগুলো দেওয়া আছে, যে অঙ্কগুলি হচ্ছে 7, 3, 7, 3, 4, 5, 5। তাহলে এটা আমরা বিপরীতভাবে সাজাবো। তাহলে এখানে বিপরীতভাবে সাজালে সংখ্যাটি হবে, বিপরীতভাবে সাজালে সংখ্যাটি হবে, এটা হবে কি, আমরা বিপরীত সাজালে এখানে প্রথমে আমরা 5 লিখবো, এরপরে আবারও 5, এরপরে 4, এরপরে 3, এরপরে 7। দেখো আমরা বিপরীত ভাবে সাজালাম, 5, 5, 4, 3, 7, 5, 5, 4, 3, 7। তাহলে আমাদের এই সংখ্যাটি আমাদের কথায় লিখতে হবে। তাহলে এখন দেখো আমরা গণনা করবো, এখানে আছে কি, যে সংখ্যাটি কথায় লিখলে হবে, এটা হবে সংখ্যাটি হবে কথায় প্রকাশ করলে হবে, এটা হবে কি, দেখো একক, দশক, শতক, হাজার। হাজারের ঘরে কত আছে, 5, 10, 5, 55। তাহলে এখন হবে 55,000। এরপরে একক, দশক, শতক, শতকের ঘরে আছে 4, তাহলে 400। এবারে 3, 10, 7, অর্থাৎ দশকের ঘরে 3, এককের ঘরে 7, তাহলে এখানে 37। 37, এটা হবে অ্যান্সার।